আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনার আব্দুল হামিদ রোডের খামার বাড়ির সামনে। আমরা 4 রাত 3 দিনের জন্য আমরা টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব এই বাংলা স্টার বা বাসকে সঙ্গে করে। আমাদের সামনে আরো যারা সফর সঙ্গে দেখতে পাচ্ছেন সবাই উপস্থিত আছে। এখন আপনাদের সামনে কথা বলবে মিস্টার আতাউল ভাই। আসসালামু আলাইকুম। অনেক চেষ্টার পরে অবশেষে আমরা ফাইনালি পাবনা থেকে টাঙ্গুয়ার হাওরের দিকে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সুন্দরভাবে ট্যুরটা সম্পূর্ণ করতে পারি এবং আমরা যেন সুন্দরভাবে ফিরে আসতে পারি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে টাঙ্গুয়ার হাওরে আছি। টাঙ্গুয়ার হাওরের হাউস বোটে আছি। এখন টাঙ্গুয়ার হাওরে বোট প্রথমে তাহিরপুর বাজার থেকে তার যাত্রা শুরু করে। তারই অংশ হিসেবে আমরা এখন শিমুল বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো মেঘালয়ের কোলঘেঁষা মেঘালয় সীমানার মধ্যে এই পাহাড়গুলো অবস্থিত। এই যে আমার পিছনের সবাই ছবি উঠায় ব্যস্ত। চলুন আমরা এখন ধীরে ধীরে আরো সামনে অগ্রসর হই। হাউস বোটের উপরে ছাদে দাঁড়িয়ে আছি। এখানে প্রচন্ড বাতাস, চারদিকে শুধু পানি আর পানি, পানি থই থই করছে। আমরা এই মুহূর্তে টাঙ্গুয়ার হাওরেরই অংশ হিসেবে একটা ক্যানালের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর তার একটা অনন্য উদাহরণ এই টাঙ্গুয়ার হাওর। এখানে না আসলে এর সৌন্দর্য বর্ণনা করে সম্ভব না। মানুষ একজন যখন যৌবনে পদার্পণ করে, যৌবনকালে মানুষের সময় থাকে, শারীরিক সক্ষমতা থাকে, কিন্তু তার আর্থিক সঙ্গতি থাকে না, যার ফলে সে ঘুরতে পারে না। আবার কর্মজীবনে অর্থ আছে, শারীরিক সক্ষমতা আছে, কিন্তু তার সময় নেই, সেখানেও তার বাধা। আবার বৃদ্ধকালে সময় আছে, অর্থ আছে, কিন্তু শারীরিক সক্ষমতা থাকে না। তাই আমার সবার প্রতি পরামর্শ থাকবে যে অবস্থায় থাকেন না কেন, মাসে একবার হোক, 2 মাসে একবার হোক, অথবা 5 মাসে একবার হোক, আপনারা বেড়ান, ঘোরেন ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। এটা একটা অন্যরকম মানসিক প্রশান্তি এবং মনকে রিফ্রেশমেন্ট করে। তো আমার সামনে আরেক ভাই দাঁড়িয়ে আছে, তার নাম জয়। তিনি তার আজকের এই ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমি কখনো এর আগে আসিনি এখানে। তো বাংলাদেশে যে এত সুন্দর প্রাকৃতি আমি কখনোই দেখিনি, এই প্রথম দেখলাম। দেখে মন খুব আনন্দিত। আর আমি নেক্সট ইনশাআল্লাহ আমার ফ্যামিলি নিয়ে এখানে আসার চেষ্টা করব। খুব দ্রুত শর্ট টাইমের মধ্যেই আমি আসব। খুব সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগলো। ধন্যবাদ। চারদিকে শুধু থই থই পানি, সামনে 2টি ট্রলার আসছে। আর আমাদের ভ্রমণ সঙ্গীদেরকে দেখতে পাচ্ছেন, এখন ক্যামেরায় যাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম মিস্টার হারুনুর রশিদ। সে তার আজকের এই ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কিছু বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভ্রমণ সঙ্গী, কলিগ, বন্ধুগণ, বড় ভাই। আজকে আমার দীর্ঘ অনেক টাইম জার্নি করার পরেও আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরে আসলেই আমি খুব মুগ্ধ হয়ে গেছি। আসলেই পুরাতলার সৃষ্টি এতই সুন্দর যে এখানে টাঙ্গুয়ার হাওরে না আসা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের যে কত সুন্দর পরিবেশ, যে কত সুন্দর সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আমি সবাইকে বলবো
সব ফ্রেন্ডদের বলবো তোমরা সবাই সুযোগ পাইলে সময় পেলে টাঙ্গুয়ার হাওরে চলে আসো। এখানে আসলেই সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং অনেক আনন্দ পাবা, মজা পাবা। সবাইকে ধন্যবাদ। আপনি তো এই হাউস বোটটি এখন জয় ভাই কোন রাস্তা দিয়ে যাচ্ছে আপনাকে জানা আছে? এটা আমি জানি না। এই একটা নদী মনে হচ্ছে। একটা নদী, সুন্দর নদীর মাঝখানে চলেন আমরা যাচ্ছে। এই হাউস বোটের যে চালক আছে তার সাথে আমরা এই নদীর সম্পর্কে আচ্ছা একটু ঠিক আছে, চলেন আচ্ছা। চলেন। এখানে সবাই ভিডিও করায় ব্যস্ত। আপনার নাম কি ভাই? আমার নাম হাসান। হাসান ভাই। হাসান ভাই এই বোটের চালক। আপনার এখন যে শিমুল বাগানের দিকে যাচ্ছে, জি জি এখন শিমুল বাগানের যে এটা একটা নদী, জি। এই নদীর নাম কি? জাদুকাটা নদী। জি, জাদুকাটা নদী। জাদুকাটা নদী। তা, হাসান ভাই বললেন এই নদীটার নাম জাদুকাটা নদী। দেখতে পাচ্ছেন নদীর জলরাশি একদম নীল আর হলুদ, আর দুই পাশে বসত বাড়ি আছে। আর ক্যামেরায় দেখা যাচ্ছে কি ওই পাশে মেঘালয়ের সূর্য পর্বতমালা, পাহাড়ের উপরে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মুহূর্তে বিকেলের একদম শান্ত স্নিগ্ধ বাতাস আমাদের সবারই প্রাণ জুড়িয়ে দিচ্ছে। এই যেখানে আমার বন্ধু, এই যে আমার বন্ধু বৃদ্ধ বিকালে আমার বাইরে রয়েছে ভাই, আমার পুত্র ভাই। এই যে আমার বন্ধু দেলোয়ার বসে আছে খালি গায়ে। সে মানে স্বাভাবিক স্বাস্থ্য হলেও তার আবার গরম বেশি, এই জন্য সে বাড়ি বোটের নাম কুটুম বাড়ি। আর এই আমরা যে বোটে আছি, আর আমরা যে বোটটাতে আছি আর একটা বিশেষভাবে কথা বলছি, এই বোটটার নাম হলো হাউস বোটটার নাম হলো কুটুমবাড়ি। আর আমরা এখানে আজকে দুপুরে উঠে তাদের যতটুকু সেবা যত্ন আতিথেয়তা পেয়েছি, কেউ তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কমপ্লেন বা অভিযোগ করে নাই। তাদের সেবায় আমরা সবাই মুগ্ধ। দুপুরবেলা আমাদেরকে প্রায় 5 আইটেম খাবার দিয়ে আমাদেরকে আপ্যায়িত করেছেন, যেমন আলু ভর্তা, সবজি, তারপর চিংড়ি মাছ, তারপর ডিম, মুরগির মাংস, তারপর সালাদ, সাদা ভাত, খিচুড়ি। আমার কাছে সাদা ভাত গুলো ঝরঝরে এবং চিকন চালের খুব ভালো লেগেছে। তো আপনারা এই মুহূর্তে জাদুকাটা নদী দিয়ে শিমুল বাগানের দিকে যাচ্ছি। এখানে কয়েকটা ট্রলার দেখা যাচ্ছে। আর দেখো তো নদীর ওই পাশে সুউচ্চ গুলো কি দেখা যাচ্ছে? নদীর ওই পাশে খুব সুউচ্চ, খুব সুন্দর সুন্দর পাহাড়। তা দুঃখের বিষয় এই পাহাড়গুলো আমাদের বাংলাদেশি বা আমাদের নয়। এই পাহাড়গুলো ভারতের, ইন্ডিয়ান, মেঘালয় রাজ্যের। এখানে আমাদের অনেক, যদিও দেখে অনেক মজা লাগতেছে, ভালো লাগতেছে, তারপরেও দুঃখ এখানেই যে এই এত সুন্দর সৌন্দর্য লীলাভূমি আমাদের নয়। এই যে আমাদের ভ্রমণ সঙ্গীরা এনে সাইফুল ভাই, উনি এসেছেন সুদূর তালগাছি থেকে। আর এই যে উনি আছে গাবগাছি থেকে। ইনি আসছেন হলো বাঘাবাড়ি বাড়ি, কিন্তু ঢাকায় বসবাস করেন। আর ইনি হাবিব ভাই, এই যে ভদ্রলোক চা খাচ্ছেন, উনি আসছেন হলো সুদূর যশোর থেকে। যদিও ওনার হোম কলকাতা সুদীপ বাবু, আপনার ঈশ্বর দিতে পারি। আর এই যে এখানে সবাই এখানে বিশ্রাম নিচ্ছেন। এখানে এক ব্যক্তি দেখেন অলরেডি এই সুশীতল বাতাসে বিকেলবেলার সুশীতল বাতাসে হারুন কি করছে? হারুন এই ব্যক্তি কি করছে? এই ব্যক্তি আগামী কয়েক ঘন্টার জন্য চিরনিদ্রায় চলে গেছে। এখানে আরেক ভাই ঘুমিয়ে পড়েছেন, আর সবাই যার যার মতো বসে আছেন। আমাদের হাউস বোট থেকে যে যত খুশি চা আপ্যায়ন করতে পারেন, তারই অংশ হিসেবে মিস্টার রুবেল সাহেব কমলা কালারের পরিহিত ব্যক্তি দুজনে দেখতে পাচ্ছেন চা খাচ্ছে। এখন যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, এই বিশাল দেহের অধিকারী, এনার নাম মিস্টার নজরুল ইসলাম ঝন্টু ভাই, আমাদের সবারই প্রিয় ভাই। ইনিও একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি। তো ঝন্টু ভাই একটু কিছু বলেন। হ্যাঁ বলেন, আমি প্রশ্ন করে আপনি উত্তর দেন। এটা লাগাবো,
আমাদের এই ভ্রমণের দিন তারিখ ঠিক হয়েছে এক সপ্তাহ আগেই। এখন জন্টু ভাইয়ের কাছে আমি জানতে চাবো উনার আমাদের সাথে এসে উনার কেমন লাগছে ভাই বলেন। খুব ভালো লাগছে। আর গাড়িতে আসতে যেটুকু একটু হয়েছিল এখানে আসে এই মনোরময় পরিবেশে খুবই সৌন্দর্য আনন্দ সব ক্লান্তি কেটে গেছে। আর আমাদের দীর্ঘ বাসে আসতে পাবনা থেকে আসতে সময় লাগছে প্রায় 20 ঘন্টার মতো। আর ঝন্টু ভাইকে আমরা আমাদের কাছ থেকে গতকাল যখন দুপুরবেলা উনি জানতে পারেন যে আমরা এই টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা করব, উনি শোনার সাথে সাথেই রাজি হয়ে গেলেন এবং এক বেলা না 3 থেকে 4 ঘন্টার প্রস্তুতি নিয়ে উনি আমাদের ভ্রমণের সঙ্গী হয়েছেন। সেজন্য ঝন্টু ভাইকে আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা। আমরা নৌকা থেকে নেমে জাদুকাটা নদীর থেকে নৌকা থেকে নেমেছি। নামার পরে এখন বারিকা টিলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই উঁচু পাহাড়টা এখন এই রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে, তারপর বারিকা টিলার চূড়ায় আমরা আরোহণ করব। চলুন যাই আমাদের সাথে। বারিকা টিলার উপরে অলরেডি চলে এসেছি। বারিকা টিলার উপর থেকে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম জাদুকাটা নদী। খুব সুন্দর দৃশ্য। এই যে জাদুকাটা নদীর পাশেই ভারতের পাহাড়। আমার শালম ভাই ছবি উঠতে ব্যস্ত। আর একটু আমরা সামনে যাব, একদম এই নদীর উৎপত্তি স্থলে যাব। চলুন যাই আরো সামনের দিকে। এই মুহূর্তে মাইক্রোফোনে আমি ছাড়াও আরো হারুনুর রশিদ আছে, সে কিছু বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগেই আমাদের ভ্রমণের কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ব্রেকফাস্টও করব। আমরা এই মুহূর্তে আছি, আমরা আজকে সকালবেলার নাস্তা করছি। এই মুহূর্তে নাস্তা করছি সবাই মিলে। তো নাস্তার আইটেম দিয়েছে, এটাকে বলছে ডিম বিরিয়ানি। ডিম বিরিয়ানি, খিচুড়ি দেওয়ার কথা শুনছিলাম, এখন দেখেছে ডিম বিরিয়ানি। একটা সাথে ডিম আছে, লেবু আছে, শসা আছে, পেঁয়াজ আছে। তো রান্নাটা রান্নাটা ভালোই হয়েছে, সবাই প্রশংসা করছে। সাথে আবার রুচির প্যাকেট চাটনি দিয়েছে। এখন আমরা নাস্তা করি, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমাদের নৌকা এইমাত্র তীরে এসে পৌঁছালো, সবাই এখন নামা শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন এরা হলো নৌকার চালক। ঝন্টু ভাই আসেন, নামেন। সবাই একে একে সারিবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে নেমে আসছে। হ্যাঁ, এখন আমরা কোরালা আইসল্যান্ডে আমরা এই মুহূর্তে আমাদের বোট নিয়ে নামলাম। আমরা এখন থাইল্যান্ডের কোরালা আইসল্যান্ড। আমরা বাংলাদেশ থেকে আসছি ভাই। আপনার কোন দেশ থেকে আসছেন ভাই? আপনারা আপনার মানে আদিবাসী বাঙালি। এখন আপনার বিয়ে করে আপনি সেটেল থাইল্যান্ডে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। আমাদের হারুন সাহেব সুন্দর একটা লোকেশনে বসে আছেন, খুব ভালো লাগছে। আর আমাদের সাথে একজন কণ্ঠশিল্পী আছেন, মিস্টার সবুজ মামা। তাকে গানের 2টি লাইন গেয়ে শোনানোর জন্য অনুরোধ করছে। তোমায় এক নজর না দেখলে পড়ে না মর পড়ে, দেখলে পড়ে 2 নয়নে তৃষ্ণায় আরো বাড়ে,
তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। হায় রে আমি অভাগিনী, পিপাসায় কাতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না কো কোনদিনও পর। ধন্যবাদ সবুজ মামাকে তার সুন্দর গান গেয়ে গান গাওয়ার জন্য। এখন আমরা নীলাদ্রি লেকের পাশে পাহাড়ের চূড়ায়, হ্যাঁ, আমরা সবাই অপরূপ দৃশ্য অবলোকন করছি এবং আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সবাই সুন্দর সুন্দর ছবি নিচ্ছি, ছবি তুলতেছি, ভিডিও বানাচ্ছি। আমাদের জাহাঙ্গীর ভাইয়ের চ্যানেল কন্টেন্ট বানাচ্ছে। আপনারা সবাই জাহাঙ্গীর ভাইকে চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, তাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, ফলো করবেন, যাতে ভবিষ্যতে আমাদের জাহাঙ্গীর ভাই বিশ্বের মধ্যে একজন নামকরা ইউটিউবার হয়ে গড়ে উঠতে পারে। আমরা তাকে সবাই সহযোগিতা করবো, ইনশাল্লাহ আপনারাও করবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা মেঘালয় পাহাড়ের একদম পাদদেশে আছি। এখানে যেখানে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন যে পাহাড়টার সামনে দাঁড়িয়ে আছি, এই পাহাড়টা আমার চেয়েও অনেক লম্বা। আর এখানে এই পাথরের নাম যাদের, এই পাথরের নাম গ্রানাইট পাথর। হাবিব ভাই, এই পাথরের নাম কি? এটা হলো চুনা পাথর। আচ্ছা, এই পাথরটা খুবই নরম, কিন্তু অনেকেই মনে বলে যে এটা ইন্ডিয়ান এলচি পাথর। আসলে এলচি পাথর না, এটা চুনা। ভাঙতে পারলেন না? এই দেখেন, আমি দেখাই। এটা শক্ত হয়ে গেছে, অনেকদিন ছিল তাই শক্ত হয়ে গেছে। দেখি একটু পাহাড়ের উপরে উঠে। সবাই ছবি উঠাই ব্যস্ত। আচ্ছা, আপনি একটু দেখে দেখে ওঠেন ভাই। আমি বয়স্ক মানুষ দেখি। এই ওপাশে গেলে কেমন করে? হ্যাঁ, না না না, ওপাশে যাওয়া ওই দিক দিয়ে উঠছে। যাক, পাহাড়ের একান্ত কোলে আমরা আছি, পাহাড়ের কোলে, যাকে বলে একদম নিকট। এখন এই পর্যন্ত রাখেন ক্যামেরা। আমাদের মুরাদুল ইসলাম ঝন্টু ভাই, উনি এই যে পিছনে যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ের প্রায় অর্ধেক অতিক্রম করছিলেন। ঝন্টু ভাই, ওখানে যা কেমন দেখা গেল নীলাদ্রি লেক? আমাদের ভ্রমণের আজকে দ্বিতীয় দিনে এই পাহাড়ের অনেকেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। করতে পারবো না, ইনশাল্লাহ আমাদের দেশের যা একদম উপর পর্যন্ত গেছিল, আমিও উপর পর্যন্ত ভ্রমণ করে আসলাম। একটা আলাদা একটা ইমেজ তৈরি হলো ওখান থেকে, এবং নামার সময়ও দেখে শুনে খুব কষ্ট করে নেমে আসলাম। আবার কষ্ট কিরকম কষ্ট হয়েছে? অনেক কষ্ট, ধরে ধরে আমার শরীরের ওজন বেশি, দেখে শুনে খুবই করে নেমে এলাম। স্বাভাবিক আমার সাথে যারা আছে তাদের ইয়েতেই, তারা আমাকে পিছিয়ে ফেলাতে পারেননি। আপনি সবার আগে চলে এসেছেন। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি কিরকম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীলাদ্রি লেকের পাশে একটা ছোট্ট চায়ের দোকান। এখন আমরা চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। অলরেডি হাবিব ভাই একটা চা নিয়েছে, এখন আমার চাটা নিয়ে আসি, সাথে আসেন। এই আমার চা কই? আমার চাটা দেন। এই যে চা, আমার চা চলে এসেছে। হাবিব ভাই, আপনি চা পাইছেন? টি ব্যাগ চা, সাথে লবঙ্গ আছে, লেবু আছে, দারচিনি আছে। এটা নোংরা করা যাবে না। ইস্পাহানি চা। এটা একটা পাহাড়। আমি দার্জিলিং এ যে, বুঝলে হারুন, দার্জিলিং এ যে একটা গাড়ি চালকের সাথে শুনছিলাম, পাহাড় দুই রকমের হয়। একটা হলো মৃত পাহাড়, আর একটা হলো জীবিত পাহাড়। এই পাহাড়টা দেখো, নিচে শুধু পাথর,
এই পাহাড়টা শত শত বছর পরে এক সময় গাছ টাছ নাই হয়ে যায়। এখন এই পাহাড়ের সাথে কিছুটা মাটি আছে, যার ফলে উপরে গাছ জন্মাচ্ছে। এই বছরের পর শত শত বছর পরে এই মাটি সরে যায়, শুধু মাটি পাথরে পরিণত হবে। পাথরে পরিণত হওয়ার পরে তারপরে গাছ জন্মাবে না, তখন শুধু পাথর দেখা যাবে। সেই জন্য সেই পাহাড়কে মৃত পাহাড় বলা হবে। আর যে পাহাড়ে গাছ জন্মায় সেটা জীবিত পাহাড়, আর যে পাহাড়ে গাছ জন্মায় না, শুধু পাথর আর পাথর, সেটাকে বলে মৃত পাহাড়। এটা নীলাদ্রি লেকের পানির উৎপত্তি না, এখানে বৃষ্টির পানি, পাহাড়ের বিধৌত বৃষ্টির পানি এসে এখানে পানিটা জমে, যার ফলে এর কোনো উৎপত্তি স্থল নাই। আচ্ছা, এখন সিয়ানা সাহেব, আপনি তো এখানে বেড়াতে আসছেন। হ্যাঁ, আমরা সবাই বেড়াতে আসছি। তো এখানে বেড়াতে এসে আপনার অনুভূতি সম্পর্কে কিছু বল। আপনার অনুভূতি কি, আপনার কেমন লাগে? আমার ধরেন অনুভূতির মধ্যে ভালো লাগছে হলে যে আমরা যে বন্ধু সার্কেল, আর এই আসলে দৃশ্যমান এগুলো তো আমাদের এলাকায় নাই। পাহাড় নাই, পানি নাই, হাওর এলাকা বলে। আসলে হাওর এলাকায় বন্ধু সার্কেল আসলে আসলে মজা লাগে। সুন্দর সময় কাটাচ্ছি পাহাড়টা উপলক্ষ, কিন্তু এই যে আমরা যে সাংসারিক ব্যবসায়িক সব কাজ, পেশাগত কাজ ফেলে রেখে যে আমরা এই যে 2 দিন যে সময় কাটাচ্ছি, এইটাই হলো সবচেয়ে বড় আনন্দ। পাহাড়টা এখানে নির্মল আনন্দ। এখানে দেখো কোনো ব্যবসায়িক আলাপ নাই, পেশাগত কোনো চাপ নাই, কর্মচারীকে ঝাড়ি দেওয়া নাই, বসের ঝাড়ি খাওয়া নাই, এই যে সম্পূর্ণ চাপ মুক্ত আছে, এইটাই আনন্দ। একটু এদিকে ঘুরে থাকেন। আশরাফ ভাই, আপনি হলো এখানে বেড়াতে এসে, হ্যাঁ, আপনার অনুভূতিটা কি, আপনার কেমন লাগতেছে, আপনি কিছু বলেন ভাই। আসলে এখানে বেড়াতে এসে খুব সুন্দর লাগতেছে, অন্যরকম একটা মনোরম পরিবেশ। আসলে আমরা যে এলাকাতে বাস করি এরকম পরিবেশ নাই। আর সবচেয়ে ভালো কথা আমার চেয়ারম্যান ভাই বলে গেছে যে আমরা যে বন্ধু সার্কেল আইছি, এখানে কোনো ছাড় নাই, কোনো মানে ছোট বড় সবাই সমান। এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ধন্যবাদ আশরাফ ভাইকে। এখন ছোট ভাই সবুজ, তুমি এই আমাদের ট্যুরের অভিজ্ঞতা, ভালো লাগা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলো। ধন্যবাদ ভাই, বড় ভাই হারুনকে। আসলে মাছে ভাতে বাঙালিরা সবসময় ভ্রমণ পিপাসী হয়। আমরা আসছি টাঙ্গুয়ার হাওরে, পার্শ্ববর্তী আমাদের মেঘালয়ের পাহাড় এবং ছোট ছোট টিলা, প্রাকৃতিক যে নৈসর্গিক যে সৌন্দর্য আমরা সবাই মিলে উপভোগ করছি। এবং আমরা যে কয়দিন এখানে থাকবো সবাই আনন্দ করব, ঘুরবো ফিরবো, মজা করব, হই হুল্লা করব, এবং সবাই যাতে আবার সুস্থভাবে ফিরে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি। এবং ধন্যবাদ সবুজকে। এখন আমাদের সামনে আমাদের ট্যুরের বা বেড়ানোর অভিজ্ঞতা বা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি নিয়ে আমাদের বস, আমাদের বড় ভাই ব্যাংকের ম্যানেজার সাহেব আমাদের তার বেড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে বা ভালো লাগা সম্পর্কে কিছু বলবেন। জি বলেন। ধন্যবাদ হারুন ভাইকে। আসলে ট্যুর সবসময় ভালো লাগে, আর যদি সেটা হয় টাঙ্গর হাওরের মতো এবং নীলাদ্রি এবং লাকমাছড়ার মতো জায়গা যদি হয়, সেটা তো কথাই নেই। আসলে পরিবেশ অতুলনীয়, এবং যাদের সাথে আসছি তাদের কথা না বললেই নয়। এবং সবাই সেরকম ফ্রি, তো খুবই এনজয় করছি ইনশাল্লাহ। সামনে আসার সময় যদিও বাসের জার্নিটা সুখকর ছিল না, কিন্তু এখানে আসার পরে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেরে আমাদের বাসের সে কষ্ট অনেক আগেই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সামনে আমরা আবার মিলিত হবো ইনশাল্লাহ আরেকটা নতুন জায়গায়। এখন আমাদের সামনে আমাদের বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে, ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমাদের হাবিব ভাই কিছু বলবেন। হাবিব ভাই। আসসালামু আলাইকুম। আসলে আজকে এই ট্যুরে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করতেছি। এটা আসলে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে
এখানে এই পরিবেশে, এই নির্মল পরিবেশে পূর্বে কোনো সময় আসা হয়নি। আপনাদের সহযোগিতায় আজকে এখানে আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ হাবিব ভাইকে। এখন কথা বলবেন আমাদের জয় সাহেব। জয় ভাই তো বলছে সে হিরো মানুষ। আচ্ছা জয় ভাই বলছে ধন্যবাদ, তারপরে দুই কথা বলবেন। একটা নায়ক মানুষ, সে একসময় সিনেমা বানাইতো বুঝছেন, কিন্তু জীবনে আমি নায়ক হতে পারে না, সেকেন্ড সাইড নায়ক হয়েছে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সেটেলমেন্ট চেয়ারম্যান সাহেব আছে, এখানে হারুন ভাই আছে, ইউটিউবার আমাদের জাহাঙ্গীর ভাই। এখন আমরা জাহাঙ্গীর ভাইকে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করার কথা বলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। জাহাঙ্গীর হোসেন না, আমার ইউটিউব চ্যানেলের নাম জার্নি উইথ জাহাঙ্গীর। জার্নি উইথ জাহাঙ্গীর, জাহাঙ্গীরের সাথে ভ্রমণ, জাহাঙ্গীর ভাইয়ের সাথে ভ্রমণ, জার্নি উইথ জাহাঙ্গীর। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের জাহাঙ্গীর ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের নিজস্ব মতামত প্রদান করার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো লোকেশনে। আমি এই মুহূর্তে পাহাড়ের বেশ খানিকটা উপরে উঠেছি। উপরে উঠে নীলাদ্রি লেকের সম্পূর্ণ ভিউটা নেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নীলাদ্রি লেকের সম্পূর্ণ ভিউ, যেটাকে আপনারা ড্রোন ভিউ বলতে পারেন। এবং নীলাদ্রি লেকের ওই পাশে যে জলরাশিগুলো দেখতে পাচ্ছেন, সেই জলরাশি হাওরের অংশ। আর এই মুহূর্তে আকাশে, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর সবাই এই যে বেশ উপরে উঠেছে এবং সবাই ছবি ওঠা ব্যস্ত। হাবিব ভাই একটা হাই দেন তো আবার ক্যামেরায়। ধন্যবাদ হাবিব ভাইকে, ধন্যবাদ। এই যে কত বড় যে বিশাল পাহাড়, এটা আমি এই পাহাড়ের, এই পাথরের নিচে দাঁড়িয়েই এই ভিডিওটা করলাম। চলুন এখন নিচে নামা যাক। সুপ্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি একদম নীলাদ্রি লেকের সাথে দাঁড়িয়ে আছি। নীলাদ্রি লেকটা এর আগে ভিডিওতে দেখেছি, আমি এবার প্রথমবার আসলাম। ভিডিওতে যেরকম বর্ণনা শুনেছি যে একদম স্বচ্ছ নীল পানি, আসলেই তাই। ক্যামেরা এখন কতটুকু দেখা যাবে বুঝতে পারছি না, তবে আসলেই সুন্দর জায়গা। একদম ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে দাঁড়িয়ে নীলাদ্রি লেকটা। অসংখ্য লোক এই মুহূর্তে এই নীলাদ্রি লেক পরিদর্শন করছেন। নীলাদ্রি লেক পরিদর্শন করছেন। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এই নীলাদ্রি লেকের পাশেই এই যে ছোট ছোট টিলা আছে, টিলাগুলো খুব সুন্দর, সবুজে কার্পেট মোড়ানো লেক। এই টিলাগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই যে কিছু লোক আবার বোটিং করছে, এই যে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ, আকাশটা মেঘলা আছে, সূর্যের মুখ এখন আমরা দেখতে পাই নাই। চলুন আরো সামনের দিকে যাই। আমরা সবাই হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। এখন শরবত খাবো। এই যে শরবত, মামা শরবত বানাচ্ছে। এখন দেখা যাক শরবতের স্বাদ কেমন। জন্টু ভাই একটা শরবত খান তো দেখি। আগে এদিকে এক গ্লাস দেন তাকে ভাই, শরবত খান। এই যে জন্টু ভাই শরবত খাচ্ছে, যে সে স্বাদ পরীক্ষা করে জানাবে, তারপর আমরা স্বাদ দেখবো। ঠান্ডা ঠান্ডা শরবত। এখন আমাদের জাহাঙ্গীর ভাই খাবো, কিন্তু জাহাঙ্গীর ভাই আর চেয়ারম্যান খাওয়ার পর বেশি খারাপ না, তাই না? এরা যে বেঁচে থাকে তাহলে আমি খাবো, আর এদের কোনো ক্ষয়ক্ষতি হলে আমি কিন্তু খাবো না। তোমার আগে খাওয়া লাগবে ভাই। ভাই আমার তো কাপড় উঠে গেছে। ওনার কাপড় উঠে গেছে, ওনার কাপড় উঠে গেছে। মোটের উপর ভালো আছে ভাই। আজকে ক্লাস শরবত ভালো লাগলো, তাই না জন্টু ভাই?
আচ্ছা ধন্যবাদ, চলেন এখন আমরা ওই যে অটোতে যাই। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা নতুন আর একটা ভিউ পয়েন্টে আমরা এইমাত্র উপস্থিত হলাম। এই জায়গার নাম হলো লাকমাছড়া। আমার এখন ভ্রমণ সঙ্গী আছেন মিস্টার আতাউল ভাই। আতাউল ভাই, এই ভিউ পয়েন্ট সম্পর্কে আপনি কিছু বলেন। আমরা নীলাদ্রি শেষ করে এখন লাকমাছড়া দেখতে আসলাম। আসলে অসাধারণ এবং অতুলনীয় ভিউ। এখন আমরা এখনো সামনে যাইনি, যাচ্ছি, দেখবো। বলুন, ওখানে একটা ছোট্ট একটা ঝর্ণা কি দেখার ঝর্ণা আছে? সামনে পানি দেখা যাচ্ছে, অল্প পানি দেখা যাচ্ছে। দেখি সামনে যাচ্ছি কেমন দেখায়, এরপরে আমরা বিস্তারিত আবার ফিরে আসবো। চলুন আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে একদম লাকমাছড়া পাহাড়ের একদম পাদদেশে আছি, যেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে এই নদীর উৎপত্তি হয়েছে এবং পানিগুলো প্রবাহিত হয়ে একদম নদীতে চলে গেছে। এই জায়গায় মূলত নদীর উৎপত্তি স্থল। আমরা আরেকটু সামনে যাব, সামনে যে এর প্রকৃতি সৌন্দর্য উপভোগ করব। ভিডিওটা আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।